হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে চলে আসলাম। সত্যি বলতে অনেক কাজের চাপ, অনেক ঝামেলা, অনেক কিছু মিলিয়ে তারপরে আম ভিডিও কিন্তু দেওয়া হচ্ছে না। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের কাছে এই অনুরোধটা রইলো। আর যারা পুরাতন দেখেন তারা কিন্তু ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন। অনেকে ভিডিও দেখে কিন্তু ভিডিওতে কমেন্ট করে যায় কিন্তু লাইক করে না। আবার দেখা যায় অনেক ভিউ হয় ভিডিওতে, অনেকেই দেখে ২০ টা ২৫ টা বা ১৫ টা ভিউ হচ্ছে কিন্তু লাইক পড়তেছে মাত্র ১ টা ২ টা। এটা আসলে অনেকে হয়তো দেখে ভিডিও কিন্তু লাইক করে না, এটা আরকি। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটার মধ্যে। আসলে আমরা বলতে পারি, আপনাদের ইচ্ছা, আপনারা যদি দেন সেটা তো আপনাদের উপরে ডিপেন্ড করে। আজকে মাছের ডিম ভাজি করতেছি। মাছের ডিমটা আসলে আমরা বাসায় যখন অনেক সময় মাছ নিয়ে আসি তখন মাছের মধ্যে ডিম হয়। তো এই ডিম ভাজিটা কিন্তু খুব সহজ একটা রান্না। সবাই করে। আর একেকজনের একেক রকম রান্নার প্রসেস। তো আমি যেভাবে করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়েছি। আমি এখানে ৩ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আমি একটু বেশি পেঁয়াজই দিয়েছি। দিয়ে কাঁচামরিচ কুচি দিয়েছি আর একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আপনারা যারা আসলে বাচ্চাদেরকে ডিম ভাজি করে দেন তাহলে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা কম করে দিবেন। আমি যেহেতু আমার বাসায় বাচ্চা নেই তেমন, তো আমি যার জন্য একটু ঝাল দিয়েই করতেছি। এটা একটু ঝাল হলে ভাল লাগে খেতে। বাচ্চারা তো ঝাল খেতে পারে না, যার জন্য আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে দিয়ে তারপর রান্না করে দিবেন। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দেবো। এরপরে আমি এখানে রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়েছি। আমি যেহেতু কাঁচামরিচ খাই, আমি এইজন্য কাঁচামরিচ বাটা দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন। আর গুঁড়ো মরিচ ব্যবহার করলে কিন্তু তরকারির কালারটা একটু লালচে হয়ে যায়। তো আমি কাঁচামরিচ ব্যবহার করি, যার জন্য আমার তরকারির কালারটা একটু হলুদ হয় অনেক সময়। মশলাটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি মাছের ডিমগুলো ছেড়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে টমেটো দিলে, যার জন্য এই টমেটোটা দিলাম। দিয়ে আমি ভালো করে ডিমের সাথে এটা কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। যখন একটু কষানো হয়ে যাবে মশলার সাথে ডিমগুলো, তার মধ্যে আমি পানি দিয়ে দেবো। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। তো অনেকে আবার ভাববে যে ডিম ভাজি করতে পানির প্রয়োজন হয় না মাছের ডিমে, কিন্তু আমার কাছে মনে হয় যদি একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই তাহলে খেতে এটা ভালো লাগে, যার জন্যই আমি পানিটা ব্যবহার করা। তো আমি ঢাকনা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। যখন পানিটা কমে আসবে তার মধ্যে আমি অনেকটা ধনেপাতা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব এবং ডিমটাকে লালচে করে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটার একটু মানে পানিটা একদম না শুকিয়ে গায়ে রেখেও নামাতে পারেন। কিন্তু আমি এটাকে একদম ভেজে ফেলবো। ভেজে তারপরে একটু লালচে হয়ে আসবে তখন আমি ডিমটা নামিয়ে নেব। আমার ডিমটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করে যাবেন।